সব কথাকে সত্য কথাকে সত্য কথা, যেটা রাশেদের সাথে আমি পুরোপুরি একমত। অন্য সেমিনারের সাথে আজ এইবারকার ডিফারেন্সটা হচ্ছে যে সব কথা স্পষ্ট করে বলছে সরকার, তথ্যগুলোকে নিয়ে আসছে। তো সুতরাং আমি মনে করি যে এই সত্য কথা যদি না বলা হয় তাহলে এই টোটাল ভেঞ্চারটাই ব্যর্থ হয়ে যাবে। আচ্ছা, এটা এটা শুধু আজকের জন্য না, জেনারেল পারসেপশন হচ্ছে আমরা ধরেন বাংলাদেশের সমাজে ব্যবসায়ীদেরকে মনে করা হয় এরা ডিজনেস, মিথ্যা কথা বলে, প্রতারণা করে। কিন্তু আমি অ্যাজ এ ইনসাইডার একজন প্র্যাকটিশনার হিসেবে বলতে পারি আমরা কোনোদিন বিদেশের সাথে মিথ্যা কথা বলতে পারি না। যখনই মিথ্যা কথা বলি সেখানে আর বিজনেস হয় না, সত্য কথা বলে। কারণ ওদের আইকিউ, বিজনেসম্যানদের আইকিউ সাধারণ মানুষদের আইকিউ থেকে অনেক হাই। বিদেশি বিজনেসম্যানরা বাংলাদেশের বিজনেসম্যান থেকে অনেক বেশি ব্রিলিয়ান্ট। ওদের সামনে কোনো মিথ্যা কথা বলে কোনোদিন কেউ পার পেয়ে যায়নি, এবং মিথ্যা কথা বললে যতটুকু অর্জন সেটাও নষ্ট হয়ে যায়। সুতরাং আমি বলবো একদম সঠিক কথাটাই বলতে হবে। যেমন ওই যে বলছিল যে পানির সমস্যার কথাটাকে প্রজেকশন, যে আমরা কোথা থেকে পানি, মিঠা পানি এনে মিরেশরিতে সাপ্লাই দেব, এই রিয়েলিটিটা যদি তাদেরকে প্রজেকশনটা সঠিকভাবে না দেওয়া হয়, আমি শুধু কমিটমেন্ট করলে হবে না, আমার সেই ক্যাপাসিটি আছে কিনা সেটা দেখতে হবে। যেমন আপনাকে বলি মিরেশ্বরের আরও যে দুইটা সমস্যা আমরা তৈরি করে ফেলেছি অলরেডি। এটা একটা, এটার নাম শুনতে শুনতে টিভিতে দেখতে দেখতে তো আমি তো মোহিত হয়ে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে দেখলাম, একটু যোগ করি, মিরেশ্বরাই যেভাবে আসলে প্রচার করা হয়েছিল ওইভাবে কিন্তু এখনো প্রস্তুত করা হয়নি, এবং এইটা কিন্তু আমাদের জন্য আসলে নেগেটিভ ছিল। এটা ভুলভাবে প্রস্তুত করা শুরু হয়েছে। কারণ আমি আপনাকে বলি যে কটা ইন্ডাস্ট্রি সেখানে আছে ওদের যে সমস্যাগুলো এখন হচ্ছে সেটা হচ্ছে যে সেখানে শ্রমিকদের এবং কর্মকর্তাদের জন্য কোনো বাসস্থান নাই। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ওদেরকে 15-20 মাইল দূরে গ্রামে বাসা ভাড়া নিয়ে থাকতে হয়, সেখান থেকে আসার কোনো ট্রান্সপোর্টেশন নাই। ওরা মোটরসাইকেলে করে, বাস ভাড়া করে, ট্রাক ভাড়া করে আসে, বিকেলবেলা যায়। ওদের পানির ব্যবস্থা তো নাই, এটা শুনতে পেয়েছেন। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমরা তো সবসময় বলি আমাদের সস্তা শ্রমিক, অ্যাবান্ডেন্ট শ্রমিক। মিরেশ্বরাইতে শ্রমিকের অভাব। কারণ আমাদের দেশে একজন শ্রমিককে যদি সরকার ঘোষিত অনুযায়ী 20,000 টাকা মিনিমাম বেতন দেওয়া হয়, 20,000 টাকা বেতনে সেখানে চাকরি করতে পারবে না, তাকে 40,000 টাকা দিতে হবে। কারণ তাকে অনেক দূরে থাকতে হবে। সেই শ্রমিক সেখানে থাকলে তার শ্রমিকের জন্য, ছেলে মেয়েদের জন্য স্কুলের ব্যবস্থা করা হয় নাই, সেখানে কলেজের ব্যবস্থা করা হয় নাই, সেখানে রেস্টুরেন্ট নাই দুপুরে লাঞ্চ করার। তো এগুলো কি কোনো নতুন আবিষ্কার? সারা পৃথিবী থেকে ওনারা, বাংলাদেশের কর্মকর্তারা কি এগুলো দেখেন নাই? শুরুতেই এই ভুলগুলো কি করে করলেন? শুধুমাত্র জায়গা একার করে মাটি ফেলে উঁচু করে দিলাম, মাঝখান দিয়ে একটা রাস্তা করে দিলাম, এইটাই কি ইপিজেড? এই ধরনের ভুল, মারাত্মক ভুল আমাদের দেশের পরিকল্পনাবিদরা কি করে করলেন, করে এখন আবার একটা ঝামেলায় ফেলে দিলেন। এত কিছু করার পরে বলছে এখন পানি নাই। হ্যাঁ, তো তাহলে এই ভুলগুলো যে আমরা করেছি এগুলো আমাদেরকে স্বীকার করতে হবে, এবং আমরা এটা কিভাবে সমাধান করব বিদেশিদেরকে বলতে হবে। এবং বললেই যদি তারা বিশ্বাস করে যে আমরা যেটা বলছি এটা সত্য, সঠিক, আমরা এটা তাদেরকে এই সমস্যাগুলো সমাধান করে দিতে পারবো, তাহলেই তারা বিনিয়োগ করবে।